আবুধাবি নাইট রাইডার্স ইনিংসের 12তম ওভারের ঘটনা ছিল সেটি। বোলার ছিলেন সালাম খিল, আর তার করা ডেলিভারিটি সজোরে ব্যাট চালিয়ে দেন ম্যাকমালান। কিন্তু ব্যাটে বলে ঠিকভাবে না হলে বলটি সরাসরি ক্যাচ উঠে যায়, কিন্তু সেখানে থাকা ফিল্ডার মুস্তাফিজুর রহমান ছিলেন অনেক দূরে। তবে দূরে থাকলেও মুস্তাফিজুর রহমান এই ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রীতিমতো। তাই তো তাকে ঘিরে উল্লাসের শেষ নেই, বাহবার শেষ নেই মোহাম্মদ নবী এবং তার সতীর্থ খেলোয়াড়দের। এমনকি অধিনায়ক দাসুন সানাকা এসেও প্রশংসা করেছেন। আপনারা যদি একটু ভালো করে দেখেন, মুস্তাফিজুর রহমান দৌড়ে এসে বলটাকে তালুবন্দি করে রীতিমতো সাইকেল হাফ ক্যান্ডিডেট হিসেবে পৌঁছে যান আইএল টি-20-র এবারের সিজনে। শুধু আমি বলছি না এই কথা, মুস্তাফিজুরের এই ক্যাচ যখন বারবার রিপ্লে দেখাচ্ছিল, ঠিক তখনই আইএল টি-20 মেনশন করে দিয়েছে দ্য সাইকেল হাফ ক্যাচ অব দ্য সিজন কন্টেন্ডার। অর্থাৎ এবারের আসরে মুস্তাফিজুর রহমান সাইকেল হাফ ক্যাচের প্রতিযোগিতায় পৌঁছে গেছেন এবং তিনি প্রথম। এবারের এই আসরে আর কোনো ক্রিকেটার যদি মুস্তাফিজুর রহমানের মতো করে আর এমন ক্যাচ না ধরতে পারে, তাহলে মুস্তাফিজুর রহমান এই আসর শেষে একটা বড় পুরস্কার পাবেন, এই ক্যাচের জন্য বেস্ট অফ দ্য মোমেন্ট। আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম 2 স্পেলে বোলিং করে 15 রান খরচ করেছেন, তবে কোনো উইকেটে দেখা পায়নি। তবে মুস্তাফিজুরের এই দৃষ্টিনন্দন ক্যাচে প্রশংসা করেছেন বিপক্ষ দলের ব্যাটসম্যান শরীন নারিন নিজেও। শরীন নারিন যখন উইকেটে আসেন, মুস্তাফিজুর রহমানকে এই ক্যাচের জন্য বাহবা দিয়েছেন। শেষের 2 ওভারে মুস্তাফিজুর রহমান ব্যাপক রান খরচ করেছেন, তবে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ জেসন হোল্ডারের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে। কেননা আর কিছুক্ষণ জেসন হোল্ডার থাকলে এই ম্যাচটা বের হয়ে যেত খুব তাড়াতাড়ি। আপনারা জানলে অবাক হবেন যে শেষ 14 বলে প্রয়োজন ছিল 40 রান। এমন সময় সবারই মন খারাপ, কেননা জেসন হোল্ডার এবং আন্ড্রে রাসেলের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা 4 ছক্কার ফুল ঝুরি হাঁকানো শুরু করেছেন। ঠিক সেই সময় মুস্তাফিজুর রহমান জেসন হোল্ডারকে ফিরিয়ে দলের স্বস্তি ফিরিয়ে আনেন। 9 বলে 22 রান করে প্যাভিলিয়নে ফিরে যান জেসন হোল্ডার। তাতে মুস্তাফিজুর রহমান নির্ধারিত 4 ওভার বোলিং করে খরচ করেছেন 47 রান, পেয়েছেন 1 উইকেটের দেখা। রান খরচ করলেও লাস্টের দিকে একটা কাজ করে দিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। তবে রান খরচ করে মোটেও হ্যাপি ছিলেন না মুস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত দলের জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। শেষ 6 বলের প্রয়োজন ছিল 21 রান, কিন্তু সেটা নিতে ব্যর্থ হয়েছে আন্ড্রে রাসেল।